আসসালামু আলাইকুম। আজ সোমবার 4 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের শিশু কিডন্যাপের ভয়ঙ্কর তথ্য গুজব ছড়াতে সাবধান করল পুলিশ। ওমানের জুবা মরুভূমি এখন সবুজের সমারোহ, দর্শনার্থীদের ভিড়। বৈদ্যুতিক খুঁটিতে বিমানের ধাক্কা, অল্পে প্রাণে বাঁচলেন 221 যাত্রী। এক প্রমোত্তরী থেকে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর ভাইরাস, 3 জনের মৃত্যু। ইতালির নারীকে ধর্ষণ করে পালিয়েছে বাংলাদেশি, খুঁজছে পুলিশ। প্রবাসী জুলাই যোদ্ধাদের জন্য সুখবর, 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রোল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে স্কুলগামী শিশুদের অপহরণের চেষ্টা করা হচ্ছে এমন একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর প্রবাসীদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। ভাইরাল ওই পোস্টে দাবি করা হয়েছিল আফ্রিকান কিছু প্রবাসী স্কুল বাসের পিছু নিচ্ছে এবং শিশুরা বাস থেকে নামার পর তাদের অপহরণের চেষ্টা করছে। তবে রয়্যাল ওমান পুলিশ এই খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে। ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য অনলাইনে ছড়ানো থেকে বিরত থাকতে সর্বসাধারণকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ওমানে স্কুলগামী শিশুদের অপহরণ করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয় আফ্রিকান কিছু প্রবাসী স্কুল বাসের পিছু নিচ্ছে এবং শিশুরা বাস থেকে নামার পর তাদের অপহরণের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে অভিভাবক ও স্কুল বাসের চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় ওই ভাইরাল হওয়া পোস্টে। তবে ওমানে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে এই খবরের কোনো সত্যতা নেই এবং এটি সির্ফ গুজব। ওমান পুলিশ এক বিবৃতিতে স্পষ্ট করেছে, স্কুল শিক্ষার্থীদের প্রলুব্ধ করা বা অপহরণের চেষ্টার যে খবর অনলাইনে প্রচার করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। ওমানে বসবাসরত নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভুয়া পোস্টে বলা হয়েছিল আফ্রিকান নাগরিকরা শিশুদের একা পেলেই কথা বলে ভুলিয়ে অপহরণের প্রস্তুতি নিচ্ছে। তাই প্রাপ্তবয়স্ক কেউ সঙ্গে না থাকলে শিশুদের বিষয়ে বাস চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল। পাশাপাশি অভিভাবকদেরও শিশুদের বাইরে খেলতে যাওয়ার বিষয়ে নিষেধ করতে বলা হয়। ওই পোস্টের কারণেই মূলত প্রবাসী স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে রয়্যাল ওমান পুলিশ সর্বসাধারণকে আশ্বস্ত করে জানিয়েছে, এমন কোনো ঘটনার সত্যতা অভিযোগ তাদের কাছে নেই। পাশাপাশি সাধারণ মানুষকে অনলাইনে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার কঠোর আহ্বান জানিয়েছেন তারা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। প্রকৃতির এক অভাবনীয় রূপ বদলে গেছে ওমানের মাহুতের জুবা অঞ্চলটিতে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে বিস্তীর্ণ এই মরুভূমি এখন সবুজের চাদরে ঢাকা পড়েছে। ওয়াদি হালফিল উপত্যকার পানি জমে বিশাল হ্রদের সৃষ্টি হওয়ায় এবং সাদা নামের উদ্ভিদের ব্যাপক বিস্তারে স্থানটি এখন এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। দিগন্ত বিস্তৃত এই সবুজ প্রান্তরে চড়ে বেড়াচ্ছে উটের পাল। চারপাশের এমন নৈসর্গিক পরিবেশ আর মনোরম আবহাওয়া উপভোগ করতে প্রতিদিনই সেখানে ছুটে যাচ্ছেন অসংখ্য পর্যটক ও দর্শনার্থী। ওমানের মাহুতের জোবা অঞ্চলটি যেন হঠাৎ করে এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। পাহাড়ের চূড়া থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টির পানিতে বিস্তীর্ণ এই মরুভূমি এখন সবুজের চাদরে ঢাকা। ওমান টিভির এক প্রতিবেদনে দেখা গেছে, দিগন্ত বিস্তৃত এই সবুজ প্রান্তরে চড়ে বেড়াচ্ছে উটের পাল, আর পানিতে ভেসে থাকা গফ গাছের ছায়া তৈরি করেছে এক নৈসর্গিক পরিবেশ, যা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক ও দর্শনার্থী। প্রকৃতির এই রূপ বদলের পেছনে প্রধান ভূমিকা রেখেছে ওয়াদি হালফিল। প্রায় 250 কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে আসা এই উপত্যকার পানি জুবা এসে বিশাল সব হ্রদের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে গত কয়েক সপ্তাহ ধরে এই পানি জমে আছে এবং এর ফলে আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠেছে। এই স্যাঁতস্যাঁতে ও পানিপূর্ণ পরিবেশের কারণেই মূলত এই অঞ্চলে সাদা নামের বিশেষ এক ধরনের উদ্ভিদের ব্যাপক বিস্তার ঘটেছে। এই গাছগুলো পানির মধ্যেই বেড়ে ওঠে এবং কখনো কখনো 2 মিটারেরও বেশি উঁচু হয়।
বিস্তীর্ণ এই সবুজ প্রান্তর এখন পরিণত হয়েছে গবাদি পশু ও উটের আদর্শ চারণভূমিতে। চারপাশ থেকে খামারি ও পশুপালকেরা তাদের উট ও অন্যান্য গবাদি পশু নিয়ে ছুটে আসছেন এই উর্বর প্রান্তরে। সবুজের এই সমারোহ কেবল পশুপালকদেরই নয়, বরং সাধারণ মানুষদের জন্য বড় এক স্বস্তির উপলক্ষ। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা এই অপরূপ দৃশ্যকে সালালার বিখ্যাত খারিফের সাথে তুলনা করছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের ঠিক আগ মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ইউনাইটেড এয়ারলাইন্সের 221 জন যাত্রী। ইতালির ভেনিস থেকে আসা বিমানটির ল্যান্ডিং সময় টার্ক পাইকের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত লাগে, তবে পাইলটের অসামান্য দক্ষতায় বড় কোনো বিপর্যয় ঘটেনি এবং বিমানটি রানওয়ে স্পর্শ করে স্বাভাবিকভাবে নির্দিষ্ট গেটে পৌঁছাতে সক্ষম হয়। অবতরণের ঠিক আগ মুহূর্তে অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হয়েছে বিশাল আকার একটি যাত্রীবাহী বিমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটি নিচু দিয়ে উড়ে যাওয়ার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দাবি করা হচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি ল্যান্ড করার সময় রাস্তায় থাকা বাল্টিমোরের একটি বেকারি ট্রাকে আঘাত করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই ঘটনা ঘটে। তবে এভিয়েশন কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে ট্রাকের বিষয়টি নাকচ করে জানানো হয়েছে ইতালির ভেনিস থেকে আসা ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটির আঘাত লেগেছিল মূলত টার্নপ্রাইকের একটি খুঁটিতে। স্বস্তির বিষয় হলো এমন বিপজ্জনক বিপত্তির পরও বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে এবং সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে রোববার দুপুর 2টার পরপরই ঘটনাটি ঘটে। সে সময় বিমানে 221 জন যাত্রী এবং 10 জন ক্রু ছিলেন। দীর্ঘ যাত্রার পর গন্তব্যে পৌঁছানোর ঠিক শেষ মুহূর্তে এমন ঘটনা নিশ্চিতভাবেই উদ্বেগের জন্ম দিয়েছিল, তবে পাইলটের দক্ষতায় বড় কোনো বিপর্যয় ঘটেনি। বিমানটি খুঁটিতে আঘাত করার পরও রানওয়ে স্পর্শ করে এবং স্বাভাবিকভাবেই ট্যাক্সি করে নির্দিষ্ট গেটে পৌঁছাতে সক্ষম হয়, যেখান থেকে যাত্রীরা নিরাপদে নেমে আসেন। আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি ডাচ প্রমোত্তরিতে বিরল রোগ হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ার পর চরম আতঙ্ক দেখা দিয়েছে। ইঁদুরের মলমূত্র থেকে ছড়ানো এই ভাইরাস আক্রান্ত হয়ে বয়স্ক এক দম্পতি ইতিমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি মহামারী সংক্রান্ত তদন্ত চলছে। আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি প্রমোত্তরিতে বিরল রোগ হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বয়স্ক এক দম্পতি সহ ইতিমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত 3 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে অন্তত একজনের শরীরে হান্টা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে এমভি হন্ডিয়াস নামের ওই ডাচ প্রমোত্তরিটি পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের রাজধানী প্রেয়ার উপকূলে নগর করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে তারা জাহাজটিতে থাকা যাত্রীদের চিকিৎসা সেবা ও সহায়তা দিচ্ছে। ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এর পাশাপাশি বিস্তারিত ল্যাবরেটরি পরীক্ষা ও মহামারী সংক্রান্ত তদন্ত চলছে। পর্যটন সংস্থাগুলোর তথ্য মতে বিশেষায়িত এই প্রমোত্তরিটিতে ঘটনার সময় প্রায় 150 পর্যটক এবং 70 জনের মতো ক্রু ছিলেন। ভাইরাসের প্রথম শিকার হন 70 বছর বয়সী এক ব্যক্তি। জাহাজে তার মৃত্যু হয় এবং ওই ব্যক্তি শ্রী নেদারল্যান্ডসে ফেরার জন্য উড়োজাহাজে ওঠার চেষ্টাকালে বিমানবন্দরে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কাছের একটি হাসপাতালে মারা যান তিনি। এদিকে জোহেন্সবার্গের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন আরেক ব্রিটিশ নাগরিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট দেশগুলোর স্বাস্থ্য বিভাগ। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের কাজ শুরু করেছে। সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর মলমূত্র থেকে হান্টা ভাইরাস ছড়ায়। গত বছর বিখ্যাত মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী বেটসি আরাকাওয়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে রোগটি নতুন করে আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য মতে ভাইরাস মারাত্মক শ্বাসকষ্ট বা হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম সৃষ্টি করতে পারে, যা অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী। এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা না থাকলেও প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে।
ইতালির পালেরমো শহরের 14 বছরের একটি কিশোরীকে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি বিচারের রায় ঘোষণার ঠিক আগের দিন সুকৌশলে দেশে পালিয়ে গেছেন। আদালত তাকে 14 বছরের কারাদণ্ড ও 1 লাখ ইউরো জরিমানার আদেশ দিলেও তিনি বর্তমানে নিখোঁজ রয়েছেন। আলাউদ্দিনের এই পলায়নের পর চরম বিপাকে পড়েছেন তার দোকানের সাবেক এক কর্মচারী। ইতালির আদালত রায় দেওয়ার মাত্র 24 ঘন্টা আগে 1,50,000 ইউরো, যা বাংলাদেশে প্রায় 2 কোটি টাকা নিয়ে সুকৌশলে বাংলাদেশে পালিয়ে এসেছেন অভিযুক্ত এক প্রবাসী। পালেরমো শহরের 14 বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত ওই প্রবাসীকে এখন হন্য হয়ে খুঁজছে ইতালির পুলিশ। অভিযুক্তের নাম আলাউদ্দিন। গত 12 জানুয়ারি আদালত তাকে 14 বছরের কারাদণ্ড ও 1 লাখ ইউরো জরিমানার আদেশ দেন। তবে অভিযোগ উঠেছে রায় ঘোষণার ঠিক আগের দিন অর্থাৎ 11 জানুয়ারি তিনি বড় ভাইয়ের সহায়তায় দেশ ত্যাগ করেন। 2025 সালে জুনে নিজের দোকানে এক মরক্কান বংশোদ্ভূত কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া চলছিল। এদিকে আলাউদ্দিনের পলায়নের পর চরম বিপাকে পড়েছেন তার দোকানের সাবেক কর্মচারী সুমন মিয়া। সুমনের দাবি, সত্য তথ্য প্রকাশ করায় বাংলাদেশে তার পরিবারের ওপর হামলা ও মিথ্যা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রবাসীদের মাঝে এই ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং তারা দ্রুত এই অপরাধীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। জুলাই আন্দোলনের সংহতি জানিয়ে প্রবাসের জেল জুলুম ও নির্যাতনের শিকার হওয়া 260 জন জুলাই যোদ্ধার প্রত্যেককে কেন 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। এই প্রবাসীদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 জন শ্রমিক রয়েছেন। জুলাই বিপ্লবের সমর্থনে প্রবাসের বুক চিতিয়ে লড়াই করা এসব বীরদের ইতিমধ্যে সরকার জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে প্রবাসের জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা 208 জন জুলাই যোদ্ধার প্রত্যেককে কেন 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন। আদালতের এই নির্দেশনার ফলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন এই রুলের জবাব দিতে হবে। হাইকোর্টের রিট আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। শুনানির শেষে ব্যারিস্টার সঞ্জিত সিদ্দিকী সাংবাদিকদের জানান, এই 208 জন প্রবাসীর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই আলোচিত 57 জন শ্রমিক রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিদেশের মাটিতে বুক চিতিয়ে লড়াই করা এই বীরদের ইতিমধ্যে সরকার জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। তাদের এই ত্যাগ এবং প্রবাসে ভোগ করা অমানবিক নির্যাতনের বিষয়টি বিবেচনায় নিয়েই এই বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, জুলাই বিপ্লবের সমর্থনে প্রবাসে বিক্ষোভ করায় অনেক প্রবাসীকে কারাদণ্ড ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ রুল দিয়েছে যে জুলাই আগস্ট 2024-এ প্রবাসে বাংলাদেশিরা যারা অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে এবং যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে প্রত্যেককে 25 লক্ষ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে রুল দিয়েছেন, সরকারের কাছে জানতে চেয়েছেন। দর্শক, দেখছিলেন প্রবাসী স্ট্রিট নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে শিশু কিডন্যাপের ভয়ঙ্কর তথ্য গুজব ছড়াতে সাবধান করল পুলিশ। ওমানের জুবা মরুভূমি এখন সবুজের সমারোহ, দর্শনার্থীদের ভিড়। বৈদ্যুতিক খুঁটিতে বিমানের ধাক্কা, অল্পে প্রাণে বাঁচলেন 221 যাত্রী। এক প্রমোত্তরী থেকে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর ভাইরাস, 3 জনের মৃত্যু। ইতালির নারীকে ধর্ষণ করে পালিয়েছে বাংলাদেশি, খুঁজছে পুলিশ। প্রবাসী জুলাই যোদ্ধাদের জন্য সুখবর, 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রোল। এই ছিল প্রবাসী সিটে নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।